गुड मर्निंग सबाइके केमन आছেন আপনারা সবাই। আমরা তো আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আমার মেয়ে, একটু আগেই আমরা ঘুম থেকে উঠলাম। ওর বাবা আজকে বাজারে গেল, মাছ কিনতে হবে। ওরে মা সোনা পাখিটা, উহ উহ উহ। ও এখন একা একা মাশাআল্লাহ উপর হতে পারে। এখন মশলা কষিয়ে নিয়ে একটু দিয়ে দিলাম। সঙ্গে দুইটা চুলা চলতেছে। এখানে পটলের খোসা ভর্তার জন্য কালো জিরা ফোড়নে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে পটলের ছাল সিদ্ধ বসিয়েছি। আর এখানে শুটকির তরকারি পটল দিয়ে। এখন আমি এই লেবুগুলো কেটে রস করে খাবো, আপনাদের ভাইয়াকেও দেবো। সিদ্ধ হয়ে গিয়েছে, একদম পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। এখন বেটে নিলেই ভর্তা হয়ে যাবে। আর শুটকির তরকারির ফাইনাল লুক। বেগুন ভাজা আছে, আজকে রাতে এগুলোই মেনু। এটা আমি ব্লেন্ডারে বেটে নেব। পাটায় করতে পারলে মজা বেশি হতো, কিন্তু আমার অত এনার্জি নেই। পটলের খোসা ভর্তা হয়ে গেল। গরম ভাতের সঙ্গে খেতে অনেক মজা লাগে। চলে আসলাম রাতে খাবার খেতে। শুটকি এমনি ভুনা করলে বেশি মজা লাগে খেতে। আমার যেহেতু এক পদের তরকারি রান্না করতে হয়, তাই আমি এভাবেই পটল দিয়ে রান্না করলাম, যাতে করে একটা তরকারি দিয়ে আমার কালকে পর্যন্ত হয়ে যায়। দুপুরে বেগুন ভাজা করেছিলাম, ফ্রিজে রেখেছি, দুপুরে খেয়েছি। কালকে খাবো ইনশাল্লাহ বেঁচে থাকলে। এখন এগুলো দিয়েই খাই। বিসমিল্লাহ। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন আপনারা সবাই। আমরা তো আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আমার মেয়ে, একটু আগেই আমরা ঘুম থেকে উঠলাম। ওর বাবা আজকে বাজারে গেল, মাছ কিনতে হবে। ওরে মা সোনা পাখিটা, উহ উহ উহ। ও এখন একা একা মাশাআল্লাহ উপর হতে পারে। আম্মা এদিকে দেখো, এদিকে দেখো তুমি। হাসি দাও, সুন্দর করে হাসি দাও, সুন্দর করে হাসি দাও। ভাত রান্না করেছি, ও বাজার থেকে আসলেই খাওয়া দাওয়া হবে। এখন আমি বাবুকে নিয়ে আসি। চলে আসলাম খাওয়া দাওয়া করতে। মেয়ে ঘুমাচ্ছে, আপনাদের ভাইয়া এখনো আসেনি বাজার থেকে। ও আসার আগে আমি খাবারটা খেয়ে নিই। মেনুতে আছে শুটকি দিয়ে পটলের তরকারি, বেগুন ভাজা, পটলের খোসা ভর্তা। সবগুলোই রাতে রান্না করে রাখা। চলুন খাওয়া দাওয়াটা করে আবার আসতেছি। বাজার করে নিয়ে আসলো মাছ, আর এখানে সাবান, বেগুন,
আরও কি যেন আছে, গোসল করা সাবান, কাপড় কাচার সাবান, এগুলো বিট লবণ, হচ্ছে বাদাম, এখানে বেগুন, এগুলো কাঁচামরিচ, এটা কম ঝাল, এটা বেশি ঝাল। যখন যেটা প্রয়োজন আমি তখন সেটাই ব্যবহার করব। কি মাছ আনলো একবার দেখিয়ে দেই। এগুলো রুই মাছ, পাবদা মাছ আর কই মাছ। মাছগুলো কেটে নিয়ে এসেছে, এখন পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব। ভিডিও করব না, অফ ক্যামেরাতেই কাজগুলো করব, তা নাহলে অনেক সময় লাগবে। মাছগুলো পরিষ্কার করলাম, এখন বক্সে করে রেখে দিব। খুব ভালোভাবে পরিষ্কার করিনি, রান্না যেদিন করব সেদিন আর একটু ভালোভাবে ঘষে নিতে হবে। আমি এরকম বড় বক্সে করে রেখে দেই। এভাবে বক্সে করে রাখলে ফ্রিজ নোংরা হয় না আর গন্ধও ছড়ায় না ফ্রিজে। ঘুমাচ্ছে। এই বেডশিটটা কালকে ধুয়েছি, শুকিয়ে গিয়েছে, আজকে ভাঁজ করে রাখতে হবে। অনেক কাজ করলাম সকাল থেকে, বাজারে গিয়েছিল, মাছ নিয়ে আসছে, সেগুলো পরিষ্কার করলাম, রুম পরিষ্কার করলাম। আপনাদের ভাইয়া খেয়ে কাজে চলে গেল। কাপড় ঠাসা সবগুলোতে। জায়গাই হচ্ছে না। আমার একটা আলমারির খুব দরকার, দেখি হয়তো একটা আলমারি বানাবো। একটা নতুন পাতিলের প্রয়োজন ছিল আমার, আপনাদের ভাইয়াকে আনতে বলেছিলাম, নিয়ে আসছে। আমার পাতিলগুলো সব গ্রামে নিয়ে গিয়েছি, এখানে একটা দরকার ছিল, এটা নিয়ে আসলো। তে কতটুকু যে ধরবে, মনে হয় 2 কেজির মতো ধরবে। চলে আসলাম রান্নাঘরে, রান্না করব বেগুন দিয়ে। ছোট মাছ ভাজা করব, মাছ ভিজিয়ে রেখেছি। এখন বেগুনগুলো কেটে নেব অফ ক্যামেরায়। আলু আর বেগুন কেটে রাখলাম, এখনো ধুইনি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন বেটে নেব। এখন ব্লেন্ডারেই সব বাটাবাটি করি, যেহেতু ছোট বাচ্চা নিয়ে কাজকর্ম করি, ব্লেন্ডার ছাড়া গতি নেই। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ বেটে নিয়েছি, জিরার গুঁড়া, তারপর লবণ, হলুদ, তেল, ভাজা মশলা সব কিছু দিয়েছি। এখন ভালো করে আলু আর বেগুনের সঙ্গে মেখে নেব, তারপর উপর দিয়ে মাছটা দিয়ে দেব। এখানে 5 মিশালি মাছ আছে, বিভিন্ন রকম নদীর মাছ। ক্যামেরা নিয়ে অসুবিধা হচ্ছে, হাতে মেখে বসিয়ে দিলাম। এখন তো লেবুর সিজন, বাজারে অনেক কম দামে লেবু পাওয়া যায়, তাই প্রতিদিন একটু লেবুর রস খাওয়ার চেষ্টা করি। এখানে আমার আর আপনাদের ভাইয়ের দুজনেরই আছে। রান্না হচ্ছে আর আপনাদের ভাইয়া বাবুকে নিয়ে আসছে। আর এখানে ভাত বসিয়ে দিলাম, ভাত হলেই রাতের খাওয়া হবে।
রান্না করে তারপর বাবুকে কিছুক্ষণ সময় দিলাম, চলে আসলাম রাতের খাবার খেতে। হচ্ছে তরকারির ফাইনাল লুক। বিসমিল্লাহ।